আপা আজকে যে বিজয় জি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, এখন ফলাফলের ঘোষণা করে আপনার যে বিজয়ের উল্লাস যে আপনারা করতেছেন, জি এটা আসলে কতটা? এটা এটা আসলে এটা বলে প্রকাশ করা যাবে না। এই আনন্দ, এই বিজয়, এই সফলতা, এইটার ওনার 14 আসনের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা। নিখিল ভাই ভালো মানুষ, যোগ্য মানুষ, নেত্রী আমাদের ভুল করে নাই। নিখিল দাদাকে ওনাকে ওনার জায়গা স্থান দিয়েছে, এই জন্য আমরা 14 আসনের এলাকাবাসী অনেক খুশি, অনেক সন্তুষ্ট। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু আশা করি। আমরা আগেও ওনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। ইনশাল্লাহ সামনে উনি আমাদের জন্য অনেক করবে এবং আমরা আশাবাদী। উনি অনেক ভালো মানুষ, উনি অনেক ভালো মানুষ। সবাই, সব জনগণকে উনি ভালোবাসে, জনগণও ওনাকে অনেক ভালোবাসে। আজকে ভোট জি অপ্রীতিকর ঘটনা ঘটেছে? না 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 না, আজকে কোনো অপ্রীতিকর ঘটনা নাই, সুন্দর সুস্থ। না 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 না, আমরা সব এলাকায় সব সেন্টারে গেছি, ইনশাল্লাহ আমাদের কোনো জাল ভোট হয় নাই, জাল ভোট প্রশ্নই উঠে না। ওনার যথেষ্ট ভোট আছে, ওনার যথেষ্ট আরো সমর্থন আছে, আরো লোক আছে, বরঞ্চ ভোট ওনার মানে দিতে পারে নাই বা আসতে পারে নাই, অসুস্থ ছিল, বাইরে ছিল। হ্যাঁ, এই জন্য আফসোস মানুষের। হ্যাঁ, এখন কত পার্সেন্ট ভোট, মোটামুটি বোধহয় 40% ভোট কাস্ট হয়েছে আমাদের হিসেবে আর কি। কিন্তু ভোট আরো বেশি হওয়ার কথা, কিন্তু সব লোক আসতে পারে নাই। 70% হয়েছে। হ্যাঁ হ্যাঁ, yes, সবগুলি কেন্দ্রে, সব কেন্দ্রে উনি আগানো সব। বিরোধী দল বিএনপি দামি নির্বাচন, এই নির্বাচন করে নির্বাচন আমরা মানি না, সেই সব কথা বলে আসতেছে, এটাকে আপনি কি বলবেন? না, এটা তো, ওটা তো সন্ত্রাসী, ওরা তো আগুন সন্ত্রাসী, ওরা তো ভালো না, ওটা তো সত্যের মধ্যে নাই, জনগণের ভালো চায় না। আর তারা তো আসে না ইলেকশনে। হ্যাঁ, তারা তো নির্বাচনেই আসে নাই, তারা তো সাহস পায় নাই, সেই জন্য নির্বাচনে আসে নাই। হ্যাঁ, উনি ওখান থেকে যে নেতৃত্ব দিতেছেন, কিন্তু উনি তো নেতৃত্ব দেওয়ার মতো সঠিক যোগ্য ব্যক্তি না। উনি যে নেতৃত্ব দিবে, ওনার তো যোগ্যতা লাগবে। একটা মানুষের নেতৃত্ব দিতে হলে তার যথেষ্ট পরিমাণ যোগ্যতা লাগে। এই যে আজকে মানুষ, আপনারাই দেখেন, নিজের চোখে দেখে যান, প্রমাণ পাবেন যে নিখিল ভাই কি মানুষ, জনগণ সাধারণ মানুষের কাছে। হ্যাঁ 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 ওখানে ওরা তো খালি নির্বাচন বন্ধ করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য, একটা সুষ্ঠু নির্বাচন যেন না হয়, এই জন্য তারা এই দুষ্ট, এটা তো রেগুলার যে গাড়ি পোড়াইছে, অনেক কিছু করতেছে। হ্যাঁ, এটা হলো জনগণের ভয় দেখানো, যেন তারা ভোট কেন্দ্রে না আসে। জনগণ খুব শক্তিশালী এবং সাহসী, তারা কাউকে ভয় পায় না, আমরা তো ভয় পাই না। সবাই আজকে ভোট দিতে গিয়েছে, আমরা ভোট কেন্দ্রে ছিলাম। না, ওইটা শোনেন, উনি যদি সঠিক হইতো তাহলে অনেক আগে ওনার কথা শুনতো, ওনার পক্ষে মানুষ যাইতো, এবং ওনার পক্ষে ওনাদের তো দাঁড়ানোরই সাহস নাই, ওনাদের তো যোগ্য ব্যক্তিত্ব নাই, ওদের যোগ্য নেতা নাই, যেখানে নেতাই নাই, যেখানে কোনো নেতাই নাই। আমার কথা হলো ওনারা আসতো, ওনারা যুদ্ধে না নামলে আপনি বুঝবেন কিভাবে কে হারবে কে জিতবে। ওরা যুদ্ধে নামে নাই। হ্যাঁ, না না না, আজকে জয়ের দিন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দ্বাদশ নির্বাচন যে হলো, এরপরে শপথ গ্রহণ করে মানে প্রধানমন্ত্রী সমস্ত যে এমপিদেরকে নিয়ে এখানে কি বলার আছে? এখানে নিবে, সমস্ত এমপিদেরকে শপথ দেবে, আনন্দ সহকারে দেশ চালাবে, সুষ্ঠুভাবে চালাবে, দেশ চালাবে। হ্যাঁ হ্যাঁ, গ্রহণযোগ্য ভোট, 100% গ্রহণযোগ্য ভোট, 100 হ্যাঁ, গ্রহণযোগ্য তো হয়েছেই, গ্রহণযোগ্য আছে দেখেই তো ভোট হয়েছে। কোথাও কোনো গ্যাঞ্জাম নাই, উনি তো নিরপেক্ষভাবেই ছেড়ে দিছে ভোট হওয়ার জন্য। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধু।